সারা জীবন দিল আলো, সূর্য গ্রহ চাঁদ। তোমার আশীর্বাদে প্রভু, তোমার আশীর্বাদ সারা জীবন দিল আলো, সূর্য গ্রহ চাঁদ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজ কবিগুরুর 163তম জন্ম শতবার্ষিকী। প্রতি বছরই কোভিডের আগেও গেছি, কোভিডের পরেও বাবাকে নিয়ে জোড়াসাঁকোতে গেছি, আমার বন্ধুর সঙ্গে গেছি। এটা একটা ভীষণ নস্টালজিয়া। চেষ্টা করতাম 25শে বৈশাখ যেতে, গত বছরও গেছি, কিন্তু এবছর নিজের কাজের জন্য আর যাওয়া হলো না। ঈশ্বরের যেটা ইচ্ছা। তবে হ্যাঁ, তোমাদের সাথে ছবি শেয়ার করছি। আমার বন্ধু, ও আবার 2 বছর যেতে পারেনি, এবছর গেছিল সকালবেলা, ও আমাকে শেয়ার করেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আসলে রবীন্দ্রনাথের তো মানুষও কিন্তু বলে গেছেন সেই একই কথা, যে আমাদের সারা জীবন সূর্য গ্রহ চাঁদই আলো দিয়েছে। আর এটা কিন্তু প্রভুর আশীর্বাদ, সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ। তাই আজ তোমাদের সাথে আমি জয়ন্তী গল্প ও গানে আমার নতুন পডকাস্ট নিয়ে হাজির হলাম। সঙ্গে থাকো, শেষ অবধি দেখতে থাকো। রবির কিরণ ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, ঠিক সেরকমই কবিগুরু রবীন্দ্রনাথ ছাড়াও আমরা সুখে দুঃখে আনন্দে কখনোই পরিপূর্ণ হই না। সেই জন্য আজকে এত বছর পরেও উনি সমান জনপ্রিয়। নব আনন্দে জাগো আজ, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি। আজকে আমরা সবাই মিলে নতুন করে আনন্দে জাগব, কারণ আজকে 25শে বৈশাখ, কবিগুরুর জন্ম শতবার্ষিকী। কবি পুজো পর্যায়, প্রেম পর্যায় এত অসংখ্য গান লিখেছেন। তাছাড়া তো বাউলাঙ্গ গান আছে। আসলে যত রকম গানই করি না কেন, ছোটোবেলায় ক্লাসিক্যাল মানে রাগ প্রধান গান শেখার পর প্রথম গান কিন্তু রবীন্দ্রসঙ্গীতই শিখেছিলাম। তারপর আস্তে আস্তে নজরুল গীতি, আধুনিক সবই শিখেছি। কাজেই শুধু রবীন্দ্রসঙ্গীত গাই না বলে রবীন্দ্রসঙ্গীতকে অগ্রাহ্য করে তো কিছু করতে পারি না। তাই রবীন্দ্রনাথেরই কয়েকটা গানের 1-2 লাইন গাইছি, না হলে এখন আবার এই কপিরাইট ক্লেমের একটা ব্যাপার আছে। তাই পুরো গান না, অল্প অল্প আমার কিছু প্রিয় গান তোমাদের উপহার দিচ্ছি। আর কবির প্রতি আমার শ্রদ্ধার্ঘ। তোমার শিল্মে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই,
সত্যি কথাই কবি বলে গেছেন, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু থাকলেও কোথাও কিন্তু বিচ্ছেদ নেই। সেই জন্য কিন্তু আজ এত বছর পরেও কবির জন্মদিন আমরা সমানভাবে, সমান ভালোবাসায়, সমান উদ্দীপনায় পালন করে চলেছি। তাই যে মানুষরা আমাদের ছেড়ে যায়, শুধুমাত্র এই পার্থিব শরীরটাই ছেড়ে যায়, তাদের আত্মা কিন্তু সর্বোচ্চ বিরাজমান এবং আমাদের মনে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে আরও বেশি করে থেকে যায়। তাই তো কবি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সত্যি সব কিছু তো দেখতে পাওয়া যায় না, কিন্তু অন্তর দিয়ে অনুভব করতে হয়। এই যে আমার মার পার্থিব শরীরটা নেই, কিন্তু কখনো কি ভাববো মা নেই? মা আরও বেশি করে আছে এবং যত কিছু দুঃখ, আনন্দ, মনের ইচ্ছা, প্রার্থনা সবটাই আমি মাকে জানাই। কেন? মা এখন ঈশ্বরের সাথেই বিরাজ করছে। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। সত্যি, যদি কেউ দিনহীন হয়, কেউ যদি গরিব হয়, কারো যদি অন্নবস্ত্র না থাকে, তাহলে কিন্তু মানুষ তার কদর করে না। কিন্তু জননী, একমাত্র মা, সে কিন্তু সন্তানকে ঠিক আশ্রয় দেন। তিনি কিন্তু দেখেন না তার কোন সন্তান ধনী, কোন সন্তান দরিদ্র। তাই তো এত সুন্দর করে কবি লিখে গেছেন। কবির প্রতি শ্রদ্ধার্ঘ এবার আমি শেষ করব ঈশ্বরের শ্রীচরণে কবিরই লেখা একটা গান দিয়ে। এর থেকে পরম পাওয়া আর কিছু হয় না। আসলে আমরা যদি আমাদের সমস্তটা ঈশ্বরকে সমর্পণ করতে পারি, তবেই বোধহয় আমাদের জীবনের সব কিছুর পূর্ণতা হয়। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। সত্যি প্রভু আমার প্রিয়, প্রভুই আমার পরম ধন। শুধু আমার নয়, রবীন্দ্রনাথেরও। তাই তো রবীন্দ্রনাথ এইভাবে লিখে গেছেন এত সুন্দর করে। তো সারা জীবন ধরে বিধাতা যা লিখে গেছে, আমরা শুধুমাত্র সেটাকেই পালন করে চলেছি। আমাদের কিন্তু আর কিচ্ছুই করার নেই। তাহলে বন্ধুরা, সবাইকে জানাই বিদায়। আজকে 25শে বৈশাখে কবি প্রণাম এখানেই শেষ করছি। তোমরা আমার ইন্সপিরেশন, তোমরা সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। অনেকেই দেখছি ভিউয়ার্স হচ্ছে, কিন্তু সাবস্ক্রিপশন আমার কাছে তোরা মেল পাঠায় কম। তো প্লিজ সাবস্ক্রাইবও করে নিও, তাহলে আমারও ইন্সপিরেশনটা বাড়বে তোমাদের সাথে ভালো ভালো কিছু ব্লগ, পডকাস্ট শেয়ার করা। সবাই ভালো থেকো।